হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, তো আমরা মোহনা হয়ে এখন তাজপুরে যাচ্ছি। তাজপুরে ঢোকার সময় যে লাল মাটির রাস্তাটা থাকে না, দুই দিকে জলাশয় বা মাছের ভেড়ি যাই হোক, তো আর মাঝখানে একটা লাল মাটির রাস্তা চলে গেছে। তো সেই রাস্তাটা না আগের মতো নেই, রাস্তাটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, একদম ভাঙাচোরা একটা রাস্তা। তো এখান দিয়ে তো সেই গাড়ি খুব আর কি প্রবলেম হচ্ছিল যেতে গাড়ির। তো চলো যাওয়া যাক তাজপুরে। আমরা এখন তাজপুরে আছি, কিন্তু সেই তাজপুর কিন্তু আগের মতো নেই, এই জায়গায় কাজ চলছে। আগে সেই তাজপুরের যে সি বিচটার কাছে ওখানে অনেক ঝুপড়ি টাইপের দোকান ছিল না, সেই দোকানগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, ওখানে কাজ চলছে। আর দোকানগুলো সবই রাস্তার উপরে। তো সেই আগের মতো এখন আর সেই তাজপুর ভালো লাগছে না, তোমাদেরকে দেখাচ্ছি। আগে লাস্ট এসেছি 4 বছর আগে, আর এই আসলাম 4 বছর পরে আসলাম। আগে ভীষণ ভালো লাগতো, তাজপুরে আসতে খুব ভালো লাগতো। তো ওই জন্যই আমাদের আশা, আমরা জানি না যে এখন যে জায়গাটা এরকম হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের, ওই দোকানগুলো এখন এই রাস্তার উপরে চলে এসছে, তো এখন আর সেই ভালো লাগছে না। আগে এই দোকানগুলো ছিল সমুদ্রের ধারে, তখন বেশ ভালো লাগতো। আর দোলনা ছিল ওখানটায়, বেশ এই কি বলে খাটিয়া বলে না, চৌকি, হ্যাঁ চৌকি টাইপের বসার জায়গা ছিল, অনেক চেয়ার টেবিল থাকতো। তো এখানে আর কি অত চেয়ার টেবিলও নেই। সমুদ্র দেখতে দেখতে এখানে অনেক মাংস ভাত খেয়েছি, 3-4 বার এখানে আমরা এসেছি। তো আমরা আসলে এখানে মাংস ভাত খেতাম, আজকেও বোধ হয় সেটারই প্রিপারেশন নেওয়া হচ্ছে। জানি না কি হবে আর কি, ওই হোটেলের লোকদের সাথে কথা বলছে ওরা। এখানে কি খাওয়া দাওয়া কিছু হবে? কি হবে? এই দেশি মুরগি সেই সেদ্ধ হয় না, এই নিয়ে সারাদিন বসে থাকতে হবে। সেই একবার এসে সেই ভীষণ, হ্যাঁ চামড়া ফেলে না, আমি খেতে পারি না। কেন পোলট্রিটাই করে দেখলাম। দেশি মুরগি সেদ্ধ হয় না রে, ভালো খুব একটা করে না। তাও আমরা সেই আগের বার খেয়ে নিয়েছি, খেতে হবে তাই খেয়ে না। আর নয়তো ডিম ভাত খেয়ে নেই। আমারও ইচ্ছা আছে। প্রাণ খা, প্রাণ পটেটো খা। কোনটা দেবো, কোনটা? এই না, বাংলাদেশে চিপস খা। कौन बोला नहीं? चलो আসো আসো। তো ঘুমাবে, ওই সময় হলে জ্বালায়। ঘুমিয়েছে তো গাড়িতে, ভুলিয়ে আলো লাগে খাওয়া যাবে। বসো সেটা, টেনে বসো। যে মুরগিটা রান্না হবে সেটা নিয়েছে। হ্যাঁ ভাই, গতকাল যে বোনের বার্থডে হলো, সেই কেকটা তো আর খাওয়া হয়নি, এখন ওই কেকটা সবাই খাচ্ছি। সবাইকে একটু দিয়ে দে। কি জল নেই বাবা? জল আনিনি তো। বাবারে বল, ড্রামটাকে জল নেই। এই পার্সটা বোনের জন্য কিনেছি, এই দীঘার থেকেই নিয়েছি, কালকে রাতে কিনেছি। এটা এখন ওকে দিয়ে দিচ্ছি। তুই দেবি?
থ্যাংক ইউ। গিফট কে দিল? মা। सब करेंगे सब बोलो। হোটেলে তো রান্না বান্না চলছে, তো আমরা ভাবলাম এই ফাঁকে সমুদ্রের ধারে একটু ঘুরে নেই। ফটো তুলছে, আর দেখো ওই হলো অর্জুন ওর পাপার সাথে, ওই যে চলে গেছে, ওই একদম জলের ওখানে চলে গেছে। আর কৃপা এখানে বসে আছে, ও ফটো তুলবে তাই বসে রয়েছে, ভাবছে কিভাবে পোজ দিয়ে ফটো তুলবে। অর্জুন যদি এবার প্যান্ট ভেজে যায় তাহলে কি হবে? আর ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ওগুলো হলো হোটেল। ঝাউবন, তাজপুরটা আমার খুব ভালো লাগে জানো তো। কৃপা ব্যাগগুলো দেখিস, আমি একটু এগোই। ওরে তোকে তো আগে হোটেলগুলো ছিল এই যে এখানে, যেখানে বালি তারপরে এই যে পাথরের কুচো এসব রয়েছে, ওইখানটাই হোটেলগুলো ছিল। এখন তো ওখানে কাজ হয়েছে, তোমাদেরকে বললাম না, ও তো ওখানে এসেই আমরা খাওয়া দাওয়া করতাম, আর এখানে বেশ সমুদ্র দেখা যেত। বেশ, এ বাবা অর্জুন, অর্জুনের কোনো প্যান্ট নেই, ও সব প্যান্ট ভেজা। এইসব প্যান্ট কি আর এখানে আমি ভালো করে মেলতে পারিনি, কোথায় শুকাবে এইসব প্যান্ট? ও একটু পর পর এক একটা প্যান্ট ভেজাবে। তোর সমুদ্রে আসলে তো পড়বে। না না, ওখানে বালি না, ওখানে স্লিপ হয়ে রয়েছে, বালি নেই। ও বা যখন ভিজে গেছিস আরো ভালো করে স্নান করে নিয়ে আয়, তোর বাবার প্যান্ট পরিয়ে দেবো তোকে। ফটো না ভিডিও। এখানে আমাদের দুপুরে খাবারের রান্না বান্নার আয়োজন চলছে। অর্জুন ড্রেস চেঞ্জ করে একদম রেডি। অর্জুন ভীষণ কান্নাকাটি করছিল, সবার সামনে ওকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে ওই জন্য। এখানে তোমার আস্তে আস্তে করে রান্না হচ্ছে, কেননা কি বলে বেশি করে সিদ্ধ করবো। আগে ভালো করে কষানো হয়, তারপর প্রেসারে চাপানো। হ্যাঁ ঠিক আছে, প্রেসারে একটু বেশি করে দিয়ে দাও, বাচ্চারা খাবে তো। ধনে পাতা দিয়ে দিও। কাঁকড়া বলেছো নাকি? কাঁকড়া? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া হয়ে গেছে। কাঁকড়া কি ফ্রাই? না, রান্নাই করে দিও। ওরে বাবা, কাঁকড়া, চিকেন, এত কিছু, এত পেটের 12টা বাজবে। আর 10 মিনিট না? রান্না কমপ্লিট, এবার ভোজন করার পর
ডাল হয়েছে নাকি? এটা হলো দেশি মুরগির ঝোল। আর এটা হলো কাঁকড়া। কাঁকড়াটা বেশ কষিয়ে রান্না করেছে। জল নেই রে মা, জল নেই তো, একটা জলের বোতল নিতে বলতো। পৌনে 3টে বাজে, আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে। তো এখন আমরা বের হব এই তাজপুর থেকে। ব্যাস, আমাদের ঘোরা শেষ, এবার একদম বাড়ি। আমার ভীষণ ভালো লাগে জানো তাজপুরে, খুব ভালো লাগে এখানটা। না, আমি এগোই, আমি অনেকটা দূরে চলে এসেছি। আমি এখন সামনের দিকে এগোই, সবাই ওইখানেই রয়েছে। আমি অনেকটা দূরে চলে এসেছি, আমি এবার যাই। এখন আমাদের টি ব্রেক টাইম। তো আমরা এখন আসলাম শেরেবাংলা হোটেলে। চায়ের সাথে নেওয়া হয়েছে ভেজিটেবল চপ। আমাদের চা খাওয়া হয়ে গেছে, ভেজিটেবল চপ খাওয়া হয়ে গেল, স্যালাডও খেয়ে নিয়েছি, আর তার সাথে কাসুন্দি দিয়েছে, কাসুন্দি সস সব খাওয়া হয়ে গেছে। এখন খাবো হলো জল। জলটা খেয়ে তারপর বেরিয়ে পড়বো। এখন 7:45 বাজে, তো বাড়িতে কখন পৌঁছবো জানি না। তো অর্জুনের জন্য একটা চকলেট কিনবো, কিন্তু সবাই তো আমাকে রেখে চলে যাচ্ছে। দাঁড়ো, কথা বলছি আবার। কোথায় গেল বলছি, পেছনে এই বেচারা দুই জামাইয়ের অবস্থা দেখো। তো পেছনে তো সব ব্যাগগুলো রাখা আছে, আর ওরা দুজন ওই ব্যাগগুলো নিয়ে ওই পেছন দিকে এইভাবেই বসেছিল। তো পুরো জার্নিটা ওরা এইভাবেই করলো, এইভাবেই দুজন ঠাসাঠাসি করে ওই ব্যাগগুলো সামলে এইভাবেই বসেছিল। এটা এই একটাই তো ব্যাগ এখানে। বুলবুলি তো তাকাচ্ছে না, ওই দিক তাকাচ্ছে শুধু, ওই দেখ। পেছন দিকটা দেখে ঠিক বুঝতে পারছো বাড়িতে চলে এসেছি। তো আমি এসে স্নান করে নিলাম, গরম জল দিয়ে স্নান করলাম। ভাবলাম যে মাথাটা একটু শ্যাম্পু করব, কারণ জানোই তো যে জার্নি করে আসলে চুল একদম উস্কো খুস্কো হয়ে যায়, তো একটু শ্যাম্পু করলে ভালো লাগতো। তারপর আর সাহস হলো না, ভাবলাম যদি ঠান্ডা লেগে যায় আবার জ্বর টর চলে আসে, তাই আর শ্যাম্পু করলাম না। হাবড়ায় ভালোই ঠান্ডা, তো ওই জন্য আর শ্যাম্পু করলাম না, শুধু গরম জল দিয়ে স্নান করে আসলাম। মাথায় একটু সামনের দিকটা একটু জল দিয়ে ভেজালাম এই। আর অর্জুন জানো তো খুব কান্নাকাটি করছিল। ওর মানিরা সবাই আর কি চলে গেল, যে যার বাড়িতে নেমে গেল।
তো সারা রাস্তা গাড়িতে কান্না করতে করতে আসলো। তারপরে দত্তপুকুরে এসে ওর জন্য একটা গাড়ি কিনলাম, ছোট্ট একটা গাড়ি কিনে দিলাম, তারপরে একটু শান্ত হলো। তো এর আগের থেকেই তো আমাদের প্রিপারেশন চলছিল, আমরা জানি ওর জন্য এরকম একটা কিছু করবে, ওই জন্যই অনেক রকমের চকলেট ফকলেট কিনে রাখলাম। কিন্তু সেগুলোর কথা সব ভুলে গেল। ওগুলো তো ফার্স্টে অনেক আগে আর কি, ওরা চলে যাওয়ার আগে, আমার বোনেরা চলে যাওয়ার আগে তো কেনা হয়েছে। তো ওই চকলেটের আর কোনো রিয়াকশন ছিল না, ওই জন্য আবার নতুন করে একটা ছোট্ট গাড়ি কিনে দিতে হলো। তো কম টাকার উপর দিয়েই গেল, কারণ আমার যা ছেলে রিমোট কার ছাড়া অন্য কোনো গাড়ি বোঝে না। আমাকে বলে তুমি যেসব গাড়ি কেনো সেগুলো ছোট বাচ্চারা খেলে। তো ছেলেটার এই ধরনের কথাবার্তা আমরা কেউই পছন্দ করি না। তো যাই হোক, ওকে তো সবসময় বকাঝকা এইসব করা হয়। আর আমার মা জানো তো অনেক তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছে। তো এখন শুধু ভাতটা করব, ভাত বসানো হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গেলাম। তো ভাতটা এখন নামিয়ে এখন ভাত খাবো। তো কি কি তরকারি পাঠালো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো মটর ডাল, সব রকমের সবজি দিয়ে মা এই ডালটা খুব ভালো রান্না করে। পটল, তারপরে মিষ্টি কুমড়ো, আর হলো কি ঝিঙা, এই সব সবজি দিয়ে ডালটা মা রান্না করে, দারুণ টেস্ট হয় খেতে। আর এটা হলো ট্যাংরা মাছের ঝাল, আর এটা হলো ওই যে ওল কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে। আর এটা যে কি আইটেম সেটা আমি জানো তো খেয়েও বুঝতে পারিনি, দেখে তো যেন বুঝতেই পারিনি, খেয়েও বুঝতে পারিনি। তারপর মাকে ফোন করে শুনলাম, মা বলল যে এটা মূলোর তরকারি, মূলো চিজ কাটারে ঘষে কিভাবে ডিম দিয়ে রান্না করেছে। তোমাদের সাথে আমি এই রান্নাটা কখনো শেয়ার করবো, আমি কখনো এই রান্নাটা করিনি, তো মার কাছ থেকে শুনলাম রান্নাটা। তো এটা খেলে কেউ বলবে না যে এটা মূলোর তরকারি। ডিনার করে উপরে ঘরে চলে আসলাম, অর্জুন কৃপা ওই ঘরে এখনো টিভি দেখছে আর ভাত খাচ্ছে। তো ওরা আসলেই ঘুমিয়ে পড়বো। আজকে রাতে আর কোনো ভিডিও এডিট আপলোড এসব কিছু করব না, যা হবে আগামীকাল। আমার প্রচুর কাজ, একে তো বাড়িঘর সব এলোমেলো হয়ে আছে, ওগুলো সব গোছগাছ করতে হবে, তারপরে এই ভিডিও আপলোড এডিট এইসব করতে হবে, প্রচুর ভিডিও জমা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখন এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে, কিন্তু কখন দেখা হবে সেটা বলতে পারছি না। আগে ঘরদোর সব আমাকে গোছগাছ করতে হবে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তাহলে ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।